মুন্সিগঞ্জে ২২ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রোমান শেখের সন্ধান চেয়ে থানা ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ সহপাঠী ও স্বজনরা। সিরাজদি খান থানা সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের গাড়িসহ ৪টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। পরে সহকারী পুলিশ সুপারের অনুরোধে ৩ দিনের আলটিমেটাম দিয়ে থানা প্রাঙ্গণ ছেড়ে যায় তারা। বেলা ১১:১৫ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত বিক্ষোভ ও থানা ঘেরাওয়ের ঘটনা ঘটে। বুধবার বেলা ১১:১৫টার দিকে নিখোঁজ রোমান শেখের সন্ধান চেয়ে সিরাজদি খান থানা সংলগ্ন বাজার সড়কে মানববন্ধন করেন তার সহপাঠী, স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন শেষে এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে থানায় হামলা চালায়, ভাঙচুর করে ৪টি গাড়ি ও থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম। এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের জানালার গ্লাস ভাঙচুর করে। প্রায় আধা ঘণ্টা ধরে তাণ্ডব চালায় শতাধিক নিখোঁজের সহপাঠীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, ২২ দিন ধরে রোমান নিখোঁজ। অপহরণ মামলা দায়ের করা হলেও পুলিশ ঘটনার কুলকিনারা করতে পারেনি। বাড়িতে অটো পাওয়া গেছে, মোবাইল পাওয়া গেল, কিন্তু রোমান শেখকে কেন পাওয়া গেল না? থানায় আনা হলো আসামিদের ৩ জনকে। সেই ৩ জনকে ছেড়ে দেওয়া হলো কেন? তাহলে পুলিশ এটা কি করতেছে? ৩ দিনের সময় নিছে পুলিশ। এখন ৩ দিন পরে যদি এটা না হয়, খোঁজ না পাওয়া যায়, এতে ভয়াবহ হবে। এদিকে হামলার পর পুলিশের অনুরোধে নিখোঁজের সন্ধান দিতে ৩ দিন সময় বেঁধে দিয়ে থানা প্রাঙ্গণ থেকে চলে যায় নিখোঁজের সহপাঠীরা। পুলিশের দাবি, ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া ইজি বাইক উদ্ধার হয়েছে। কারো উস্কানিতে থানায় হামলা হয়েছে। মামলা তদন্ত করতে গিয়ে আমরা ৩ জন আসামিকে গ্রেপ্তার করি এবং রোমানের ব্যবহৃত যে ইজি বাইকটি সেটি আমরা উদ্ধার করি। তার স্কুলের সহপাঠী সহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানার সামনে মানববন্ধন করতে এসে হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে। গত ২১শে জানুয়ারি অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে রোমান। পড়ালেখার পাশাপাশি ইজি বাইক চালিয়ে অভাবের সংসারে সহযোগিতা করত নবম শ্রেণীর শিক্ষার্থী রোমান। ডিভিসি নিউজ ডেস্ক।